আজ কুম্ফুর 6 মাস পূর্ণ হলো। আজ খুব ইচ্ছে করছে কুম্ফুর আমাদের জীবনে আসার সময়টা একটু ফিরে দেখতে। এই যে এটা হলো সেই শুক্রবারের সকাল যেদিন আমি হসপিটালে ভর্তি হতে যাচ্ছিলাম। আমার সঙ্গে ছিল অম্বরীশ আর আমাদের দিদি। আমি আমাদের কাছে জেনিথ হসপিটালে ভর্তি হয়েছিলাম। সব মিলিয়ে ভয়, উত্তেজনা, আনন্দ, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কুম্ফু হওয়ার সময়ের কোনো ছবি বা ভিডিও আমার কাছে নেই। এই যে এটা হচ্ছে কুম্ফুর প্রথম ছবি। হসপিটালে ওর মামা মামিও এসেছিল। মামির ক্যামেরায় তোলা ছবি এটা। এই যে তোমরা নিশ্চয়ই কুম্ফুর গলার আওয়াজ শুনতে পাচ্ছ। আর হসপিটালে এই রুমটায় আমি ছিলাম। এটা ছিল জেনিথের সুপার ডিলাক্স রুম। সাধারণত হসপিটালের ডাক্তারবাবুরাই এখানে বা তাদের পরিবারের লোকেরা অসুস্থ হলে এখানে থাকেন। ফাঁকা থাকলে সাধারণ মানুষরাও এটা পেয়ে থাকে। এই যে কুম্ফুকে খাওয়ানো চলছে। ওরা কিন্তু মানে নার্স দিদিরা কিন্তু হসপিটালে ওকে বাটি চামচ দিয়েই খাওয়াচ্ছিল। যে সময়টা আমি খাওয়াতে পারছিলাম না সেই সময়টা ওরা এরকম ভাবে ওকে খাইয়ে দিচ্ছিল। হসপিটালের এই নার্স দিদিরা কুম্ফুকে আর আমাকে ওই কদিন যে কি যত্ন করেছিল সে আর বলার নয়। হসপিটালের ডাক্তারবাবু, এই নার্স দিদিরা সবার কাছে আমি খুব কৃতজ্ঞ। হসপিটাল থেকে আমাদের ফেরার সময় আমাকে আনতে গিয়েছিল অম্বরীশ আর দিদি। ফেরার সময় সবার সঙ্গে বেশ কিছু ছবিও তোলা হলো। আর এই যে বাড়ি ফিরে সবার সঙ্গে ছবি, মা, জেঠু, জেঠিমা আর কাম্পু। কাম্পু তো একটা ওয়েলকাম বেবিও লিখে রেখেছিল। বাড়ি ফেরার পর দিনই দাদু দিদা এসেছিল। আর এই যে মাখনা আর বিভিন্ন ড্রাই ফ্রুটস, গোদ, এগুলো রোস্ট করা চলছে। আমি ফেরার পরে এই সবকিছু দিয়ে সুন্দর লাড্ডু বানানো হয়েছিল যাতে আমি তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠি। এই লাড্ডুটা কিন্তু কাম্পু হওয়ার পরেও, তখন আমরা আমেরিকাতে ছিলাম, আমি আর অম্বরীশ মিলে বানিয়েছিলাম। এই যে কয়েকদিন বয়সী কুম্ফুকে আর তার দাদা কাম্পুকে আদর করছে বাবা। তোমার দিদুনকে পাঠাবে, তুমি একটু হেসে দাও তো। বুঝছো না, একটু হাসি হাসি করো তো। এই যে আর এই যে বাচ্চা হওয়ার 8 দিন পরে আটকড়াই বলে আমাদের একটা রিচুয়াল হয়, সেটা এখানে হচ্ছে। এখানে কুলোটা উল্টো করে একটা বাচ্চা ধরে আর বাচ্চার দাদু জিজ্ঞেস করে আটকড়াই বাটকড়াই ছেলে আছে ভালো, আর মা বলে ছেলে আছে ভালো। হ্যাঁ, সবাই ভালো আছে। কাম্পু কিন্তু একদম সেই ছোট্ট থেকে কুম্ফুকে কোলে নেয়। কুম্ফু হওয়ার পর মামারা তো মাঝে মাঝে চলে আসে ওকে দেখতে। আমার কথা নদীর বন্ধু দিদিরাও এসেছিল ওকে দেখে যেতে। এভাবেই সবার আদরে আহ্লাদে ধীরে ধীরে বড় হয়ে উঠছে আমাদের কুম্ফু কুমার। তোমরা সবাই ওকে, ওদের দুজনকেই, কাম্পু আর কুম্ফুকে আশীর্বাদ করো। তোমরা সবাই ভালো থেকো আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।